সবাই উপযুক্ত সুযোগ পাবেন। পাণ্ডবরাও পাবেন, আবার কৌরবরাও পাবেন। কৌরবদের দুজন বড় দাদা রয়েছেন, দুর্যোধন। আর দুঃশাসন। ভ্রাতা দুর্যোধন, মৃত্যুর আতঙ্ক যত ছড়াবে ততই আনন্দ পাবো। কৌরবদের এই দুই ভাইও অবশ্যই সুযোগ পাবে। কিন্তু কানাই, ওরা দুজন ভীষণ নিষ্ঠুর, ওরা অধর্মী। তারপরেও আমি ধর্ম স্থাপনের সূত্রপাত অধর্মর দ্বারা করতে পারবো না। সবাইকে আমায় সমান সুযোগ দিতেই হবে। দাদা, অধর্ম শব্দের মধ্যেই ধর্ম লুকিয়ে রয়েছে। হতেই পারে যে দুর্যোধন ওর ধর্মবোধ জেগে ওঠে, আর আমি তা দেখতে চাই। এই কাজ অত্যন্ত কঠিন হতে চলেছে। কঠিন পরিস্থিতিতে আমি ফাঁসতে চলেছি। ভক্তি, কর্ম এবং জ্ঞান, যিনি আমার সারথি হবেন তার মধ্যে এই তিনটি গুণ অবশ্যই থাকতে হবে। প্রথমে আমি সবার পরীক্ষা নেব, তারপরেই কৃষ্ণের সারথি কে হবেন এই সিদ্ধান্ত আমি নেব। কিন্তু এই পরীক্ষা কবে হবে কানাই, আর কোথায়? শীঘ্রই। মহারাজ ধ্রুপদের রাজ্য পাঞ্চালে খুব বড় এক ঘটনা ঘটতে চলেছে। এমন এক ঘটনা যেখানে সমগ্র ভারতবর্ষ উপস্থিত থাকবে। অর্জুন এবং তার সাথে সমস্ত পাণ্ডব, দুর্যোধন, দুঃশাসন, তার সাথে কর্ণও থাকবে। একই ছাদের তলায় থাকবে ধর্ম এবং অধর্ম। আর তখনই আরম্ভ হবে এক অবিস্মরণীয় কাহিনী। এমন এক কাহিনী যা সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। এমন একটা কাহিনী যা সংসারে ধর্ম স্থাপনের আধার হবে। কৃষ্ণ আর ওর সারথের এক অদ্ভুত কাহিনী। ব্যাপার কানাই, এত সকালে আমাকে এখানে এই রথের সাথে কেন ডেকে পাঠালে? রথ যাত্রা করার জন্যই হয়, আর যাত্রীকে তো রথের সামনেই আসতে হবে, তাই না? যাত্রা? যাত্রী? দ্বারকা থেকে প্রস্থান করার সময় চলে এসেছে দাদা। আমার নতুন যাত্রা শুরু করবার সময় চলে এসেছে। আর এবার আমরা ততক্ষণ দ্বারকাতে ফিরতে পারবো না যতক্ষণ না আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে। উদ্দেশ্য অর্থাৎ কৃষ্ণ সারথি খোঁজা। কিন্তু এতে তো অনেক সময়ও লেগে যেতে পারে কানাই। সপ্তাহ, মাস, বছরও লেগে যেতে পারে।
ততদিন আমরা দ্বারকাবাসীদের কি বলবো, কি বলে যাব ওনাদেরকে? সেই জন্যই তো আমরা এই ব্রহ্ম মুহূর্তে প্রস্থান করছি, যাতে কোনো দ্বারকাবাসী জানতেই না পারেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। দাদা, এটা হলো দ্বারকা। এর কোনায় কোনায় কৃষ্ণ বাস করে। প্রত্যেক দ্বারকাবাসীর হৃদয়ে কৃষ্ণ বসবাস করে। যদি ওনারা জানতে পারেন যে দীর্ঘদিনের জন্য আমরা চলে যাচ্ছি, ওনারা আমাদের যেতে দেবেন না। আর যদি আমরা তাও যাই, আমাদের পেছন পেছন সবাই চলে আসবেন দাদা। ঠিকই বলেছ কানাই, দ্বারকাবাসীদের কৃষ্ণপ্রেম সত্যি অপূর্ব। কিন্তু আজ না হলেও অন্য কোনো দিন, কোনো না কোনো দিন তো ওনারা এটা জানতেই পারবেন কানাই। তখন কি ওনাদের মন ভেঙে যাবে না? আমি ওনাদের মন ভাঙতে দিতে পারি? যদি দ্বারকাবাসীদের হৃদয়ে কৃষ্ণ বসবাস করেন, তাহলে কৃষ্ণেরও হৃদয়ে প্রত্যেক দ্বারকাবাসী বসবাস করেন। একটা অংশ সর্বদা দ্বারকাতেই থাকবে। যে কোনো দ্বারকাবাসী যখনই তার আমাকে প্রয়োজন পড়বে, তিনি যখনই আমাকে স্মরণ করবেন, আমি তখনই ওনার সামনে আসব। আর শুধু দ্বারকাই কেন, সমগ্র সংসারে যে কোনো কৃষ্ণপ্রেমী যিনি কৃষ্ণকে খুঁজে পেতে চান, শুধু দ্বারকাতে এসে একবার পবিত্র মনে কৃষ্ণকে স্মরণ করেন, উনি নিজের কৃষ্ণকে অবশ্যই খুঁজে পাবেন। কারণ এই দ্বারকাই হলো কৃষ্ণের হৃদয়ের দ্বার। সকল দ্বারকাবাসীর চিন্তা, অর্থাৎ আমার চিন্তা, এবার সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে কানে। তাই এবার আমি এই যাত্রায় বেরিয়ে পড়ার জন্য পুরোপুরি তৈরি। তাহলে আদেশ করো রথী। কৃষ্ণের এই যাত্রা এবার আরম্ভ করুন দাদা। অন্যদিকে নিয়তি এক অত্যন্ত কঠিন এবং দুর্গম যাত্রা আরম্ভ করতে চলেছে। সেই যাত্রা আমার রাধার। দেখো রাধা, সকল বর্ষণাবাসী তোমাকে স্বাগত জানাতে এসেছে। প্রণাম। কি হলো, আপনারা সবাই এত গম্ভীর কেন? আমি যাওয়ার পর সব ঠিক ছিল তো? এ কি, বর্ষণাবাসী তাদের প্রিয় রাধার সাথে কোনো কথাই বললেন না? এটা তো আরম্ভ রাধা, এবার তুমি শুধু দেখতে থাকো তোমার জন্য আর কি কি আয়োজন করা হয়েছে। কি বলো কুটিলা? নিঃসন্দেহে